আল্লাহ হইল জাতি নূর। আল্লাহ যখন জাতি নূর রূপে ছিল তখন আমি ছিলাম খোদার সঙ্গে মিশে। এরপরে এখান থেকে আসলাম কোথায়? আলমে গুঞ্জে মুখফিতে। এই গুঞ্জে মুখফি থেকে আসলাম কোথায়? আলমে আরোয়াতে। আলমে আরোয়াতে যখন আমার বাবার মস্তকে আসলাম তখন এটাকে বলা হয় আলমে বাকশাত। এরপর এই বাবার মস্তক থেকে যখন আমার মায়ের মাতৃ সিকিমে গেলাম তখন এটাকে বলা হয় আলমে রেহমি। এই মাতৃ সিকিম থেকে যখন এই পৃথিবীতে আসলাম এই পৃথিবীটাকে বলা হয় আলমে নাসুত। বলেছেন আমি হয়তো কোনো ভালো কাজ করতে পারি নাই, তাই হয়তো মাওলা আমাকে অন্ধ বানিয়েছে। আমি জানি একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই বাচ্চাটা নাকি নিষ্পাপ থাকে, তার মধ্যে কোনো পাপ থাকে না। তাহলে এইখানে একটু বোঝার বিষয়, দোষটা কার? আজকে হবিল সরকার অন্ধ, এর পিছনে দোষটা কি হবিল সরকারের নাকি অন্য কোনো দোষ রয়েছে? এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন। এখানে যারা আছে বুঝতে পারবে বিষয়টা, কারণ এটা তো আর জন্মের পরে হয় নাই, জন্ম থেকে নিয়ে আসছে। তো এর কারণটা কি? ধন্যবাদ। একটি বিচ্ছেদ গান রাখি, শাহ আব্দুল করিমের লেখা একটি গান, জনপ্রিয় একটি গান রাখার চেষ্টা করছি। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই
ট্রেনে গেলে একমাত্র আকাউরা না হইয়া যাওয়ার কোনো রাস্তা না, কারণ এখানে হইল রেলের জংশন। হ্যাঁ দেখেন, আমি উঠছি একদিন ট্রেনে, আমার কিন্তু ট্রেনে উঠতে অভ্যাস নাই। একদিন বিপদে পড়ছিলাম, পরে ট্রেনে উঠতে গেছি, গেলে পরে আমি একটা সিটের মধ্যে বইছি, বসলে পরে আর কোনো এই ডাব্বার মধ্যে আর কোনো সিট খালি নাই, একটা মহিলা বসে রয়েছে। তখন এই উঠতে হচ্ছে আরেকটা মহিলা, তখন সেই মহিলার সাথে আলাপ আলোচনা শুরু করছে, মানে তার হইলো মানে কেমনে 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 মিল দিয়ে বইব। তখন একটা সিটে কিন্তু দুইজন মোটামুটি বইয়া যাইতার। তখন এইটা কি করছে, এই মহিলায় জায়গা দিছে, আচ্ছা বিআইন বোহাইন, আমরা এই আমারও এক ছেলে, আপনারও এক মেয়ে, তে আপনি তো আমার বিআইন নেই বইন। তো হঠাৎ করে কথা জিগাইতে 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 পরে একটা আরেকটা রে জিগায়, আচ্ছা বিআইন আপনার বয়স কত? কয়ে যে আমার বয়স 21 থেকে 22 হইব, কিন্তু এই যে কথাটা যে কইছে তার বয়স কিন্তু নিম্ন অন্তর 60 থেকে 62। পরে আর পরে আর যেই লাই জিগাইছে হেইলার বয়স প্রায় 80-র উপরে হইব। আচ্ছা বিআইন আমারটা তো জিগাইলেনি, আপনার বয়স কত? কই রমি 16 থেকে 17। এই ডাব্বার উপরে যে যে ব্যাগ সেক্তয় না, এই না একটা বুড়া বেটা শুয়ে রয়েছে, বুড়া বেটা শুয়ে থাকিয়া এরার আলাপ হইনা দুইজনের মাঝে গেছে হইরিয়া, দুইটাই ভাইছে রাগ কয়, এটা কি করলেন আপনি বয়স্ক মানুষ কো মায়াজিরা, আমি একজনের বয়স অনুযায়ী আমি যেটা মনে করি এক একজনের বয়স বোধ 80 থেকে 90 হইব, কিন্তু তোমরা বয়স যে ভাই কমতাছে মনে করো হকলে তোমরা গোর থাকি আমি ওইতাছি। আমার মায়াজির জন্য দোয়া করবেন, আমার মায়াজি কেবল খালি ওইতাছে। তো ধন্যবাদ। স্টেশন স্টেশন পারইয়া কয়টা স্টেশন পারই আমি আইলাম পৃথিবীতে। এখানে দেখো স্টেশন যদি বলতে যাই তাহলে 12টা স্টেশন, কারণ 12টা স্টেশন তো আর সবটি মানে খণ্ড খণ্ড ভাবে তো আর বলা সম্ভব না। তবে যাই হোক আমি কয়েকটা স্টেশনের নাম কইয়া দিই। আমি আল্লাহ হইল জাতি নূর, আল্লাহ যখন জাতি নূর রূপে ছিল তখন আমি ছিলাম খোদার সঙ্গে মিশে। এরপরে এখান থেকে আসলাম কোথায়? আলমে গুঞ্জে মুখফিতে। এই গুঞ্জে মুখফি থেকে আসলাম কোথায়? আলমে আরোয়াতে। আলমে আরোয়াতে যখন আমার বাবার মস্তকে আসলাম তখন এটাকে বলা হয় আলমে বাকশাত। এরপর এই বাবার মস্তক থেকে যখন আমার মায়ের মাতৃ সিকিমে গেলাম তখন এটাকে বলা হয় আলমে রেহমি। এই মাতৃ সিকিম থেকে যখন এই পৃথিবীতে আসলাম এই পৃথিবীটাকে বলা হয় আলমে নাসুতি। এই আলমে নাসুতি যে নাসুতে যে আমি থাকবো এটাও কিন্তু গ্যারেন্টি দেওয়া যাবে না, এইখান থেকে যাইতে হবে কবরে, এটাকে বলা হয় আলমে বর্জক। এরপর এই কবরে যে আমি সারা জীবন থাকবো এটাও কিন্তু গ্যারেন্টি দেওয়া যাবে না। এই কবর থেকে এরপরে আমি কোথায় যাব? আলমে মাকশার, যেটাকে বলা হয় হাসরের ময়দান। এরপরে 9 বাতুনের এখানে খেলা আছে, 9 বাতুনেও আমি ছিলাম। তদ্রুক এটা শুধু আমি না, যারা পৃথিবীতে যারা আশরাফুল মাখলুকাত হয়ে যারা জন্ম নিছে সবাই মানে এই স্টেশনটি পার হয়ে এরপরে আসছে। দেন বেলাটা দেন। আল্লাহ সাদ্দাম সাধু আইছে বইছে, তার কাছে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। কয় আমি কানা হইলাম গেলে গিয়া। আসলেই প্রত্যেকটা শিশু যেমন এই যে এই সাদ্দাম সাহেব এখানে এইসব বসছে,
উনিটা আল্লাহর কাছ থেকে চাই আনছে যে উনি মানুষের খেদমত করবে, মানুষের সেবা করবে, এটা মালিকের কাছ থেকে এটা উনি চাই আনছে। হ্যাঁ, খিচুড়ি পাক করব কিংবা এই এই বিরিয়ানি পাক করব, পাক করে মানুষকে খাওয়াবে, সে নিজে খায়া অন্যের পেট ভরাবে, এটা আল্লাহর কাছ থেকে উনি চাই আনছে। হয়তো এই আমিও আল্লাহর কাছ থেকে এটা চাই আনছে। এটা হইলো আল্লাহর নিদর্শন, এটা হইলো আল্লাহর নিদর্শন। অনেকেই মা বাবারে দোষ দেয়, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। এটা এইগুলি কথা হইলো বানোয়াট কথা। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। আল্লাহর নিদর্শন, আল্লাহ বোবা কেউ কথা বলাইতে পারে। এর মধ্যে একটা লুলা, এই লুলাও কিন্তু খোরায়া 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 পাহাড় লঙ্ঘন করতে পারে যদি সাধু গুরুর কৃপা থাকে। তে সূরা আর রহমানে বলছে, পবিত্র কোরআন শরীফের সূরা আর রহমানে বলছে যে হে বান্দাগণ, তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করবে? কোনোটাই অস্বীকার করার মতো না, সব কিছু আল্লাহর ইচ্ছা। আমার মতো মানুষ, আমি এখানে গান গাইতেছি, এই যে রফিক চিস্তির ছেলেরা এখানে আসছে, তারা আমার গান শুনতেছে, অনেক টাকা পয়সাতে আনছে। হয়তো আমি এত কাবজাব করি নাই টাকা নিয়া, কিন্তু 2 টাকা হোক আর একটি এত দেতো আনছে। তো আমার মতো মানুষ মানুষের গান শুনতেছে, এটাও তো একটা মালিকের একটা কৃপা, মালিকের একটা রহমত। আমার মতো মানুষকে দেখেন গাইয়া আকাউরা রেল স্টেশনে ভিক্ষা করতেছে না? হ্যাঁ, তো এইটাও একটা আল্লাহর নিদর্শন। তুমি গান গাইবা, তুমি যে গান গাইবে, এটা সৃষ্টি জগৎ থেকে আল্লাহর কাছ থেকে তুমি ছাই আনছো। সপ্তাহ দরবার থেকে আমার কাছে কলিলুর রহমান চিস্তি একটি গানের অর্ডার রাখছে, এই গানটা করব। তবে আগে আরেকটা গান গায়া নেই, আমি উকিল মুন্সি সাহেবের একটা গান গাই নাকি? উকিল মুন্সি সাহেবের একটা বিচ্ছেদ গায়া, এরপরে আমার বিচ্ছেদটা আমি গাইতেছি। এটা আমারই লেখা। আসলে মূলত আমি কিন্তু কোনো গীতিকার না, গীতিকার কইলে আমার লজ্জা লাগে। আমি একজন পাগল মানুষ, একজন পাপী মানুষ, আমি একজন অজ্ঞ নগণ্য মানুষ। দুনিয়ার মায়া ছেড়ে গো পোষা পাখি উড়াল দিব, অচেনা কোন বনে ভুলিব কেমনে তারে, ভুলিব কেমনে, ভুলিব কেমনে তারে, ভুলিব কেমনে। দুনিয়ার মায়া ছেড়ে গো পোষা পাখি উড়ালে দেব, অচেনা কোন বনে ভুলিব কেমনে তারে, ভুলিব কেমনে, ভুলিব কেমনে তারে, ভুলিব কেমনে।
কাটিয়েছি করিয়া আদর, আমি তারে আপন বাসলাম, আমায় বাসল পর, সে যে আমায় বাসল পর। কত নিশি কাটিয়েছি করিয়া আদর, সাদ্দাম চিস্তি আমি তারে আপন বাসলাম, আমায় বাসল পর, সে যে আমায় বাসল পর। নয়ন যদি মানে গয় আমার, নয়ন যদি মানে গয় আমার, মানে না পরানে, ভুলিব কে মনে তারে, ভুলিব কে মনে, ভুলিব কে মনে তারে, ভুলিব কে মনে। हाँ हाँ बेटा वाह, हाँ हाँ हाँ, क्या बात क्या बात क्या बात, जय हो जय हो, शुक्रिया शुक्रिया। ओ চারিদিকে ঘোর অন্ধকার, যাওয়ার জায়গা নাই, বল না বিধি মন মানুষ রে, কোথায় গেলে পাই, আমি কোথায় গেলে পাই। হা হা আয় রে, চারিদিকে ঘোর অন্ধকার, যাওয়ার জায়গা না, বল না বিধি মন মানুষ রে, কোথায় গেলে পাই, রফিক চিস্তি কোথায়। চারিদিকে ঘোর অন্ধকার, যাওয়ার জায়গা নাই, বল না বিধি রফিক চিস্তি রে, কোথায় গেলে পাই, আমি কোথায় গেলে পাই। এত ভালোবাসলাম তোরে আমি, এত ভালোবাসলাম তোরে আমি, জীবনে যৌবনে, ভুলিব কে মনে তারে, ভুলিব কে মনে, ভুলিব কে মনে তারে, ভুলিব কে মনে। হা হা, জয় দয়া জয় দয়া। হ্যাঁ
আহা হা হা কে বা চারিদিকে ঘোর অন্ধকার, যাওয়ার জায়গা নাই। বলনা বিধি মন মানুষ রে, কোথায় গেলে পাই, আমি কোথায় গেলে পাই। আমার চারিদিকে ঘোর অন্ধকার, যাওয়ার জায়গা নাই। বলনা বিধি মন মানুষ রে, কোথায় গেলে পাই, আমি কোথায় গেলে পাই। এত ভালোবাসলাম তোরে, এত ভালোবাসলাম তোরে আমি জীবনে যৌবনে, ভুলিব কে মনে তারে, ভুলিব কে মনে। কলি চিস্তি ভুলিব কে মনে তারে, ভুলিব কে মনে। দুনিয়ার মায়া ছেড়ে গো, পোষা পাখি উড়ালি দিব, আছে না কোন বনে। ভুলিব কে মনে তারে, ভুলিব কে মনে, ভুলিব কে মনে তারে, ভুলিব কে মনে, ভুলিব কে মনে তারে, ভুলি